ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাই দেখেন বিবি পরিবর্তন করে ফেলছেন, কান্না শুরু করছেন হাউমাউ করে, আল্লাহ কেমন ফুট দিলা গো, হুকুম করতে দেরি পালন করতে দেরি করে না। মা বাপ তো তোমার কাপড় সুবর বাদ কাপড়ে তোমার প্রতি এত খুশি না, তোমার আচরণে যত খুশি। সন্তানের উচিত সন্তানের কাছে মা বাবার যত হক, এর মধ্যে একটা হইল তুমি যেহেতু বাহিরে বাহিরে থাকো, ব্যবসায় চাকরিতে হাওরে বিভিন্ন ব্যস্ততায়, ঘরে যখন আসো মা বাবার সাথে একান্তে কিছু সময় দিবা। একান্তে, এই একান্তে সময়টা কেন, যে তোমার বিবি কোন ধরনের আচরণ করে, তোমার আব্বা আম্মার অন্তরে কোনো কষ্ট আছে কিনা, এই খোঁজ খবরটা তুমি তাদের সাথে একান্তে সময় দিয়া বের করবা। যদি একান্তে সময় দিয়ে এই রোগটা বের করতে পারো, চিকিৎসা করতে পারবা। আর যদি একান্তে সময় না দাও, তোমার মা বাপ কইতেও না, দিলের ভিতরে এই রোগ লইয়া লইয়াই কবরে যাইব। তুমি একান্তে সময় দিয়া এই কথাগুলো শুনবা, চিকিৎসা করবা। বিবিকে কিছু বলার হইলে বলবা, সময় মতে কন্ট্রোল করলে অল্প ওষুধেই রোগ সেরে যায়। আর যখন রোগটা তোমার কন্ট্রোল ছাড়া হয়ে যাবে, ক্যান্সারের রূপ নিবে, আর ঠিক করতে পারবে না। বিবির লাগামটা যদি তুমি এতটাই ছেড়ে দাও, আর ঠিক করতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বা চিঠি পায়া আবার আইছে। ওই দিনও আয়া ইসমাইল আলাইহিস সালাম রে বাড়িতে পাইছেন না, গেটের বাহির থেকেই ডাক দিয়েছেন ইসমাইল। ওই দিন নিচু আওয়াজে ভিতর থেকে আওয়াজ আসছে, উনি বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন। ভিতরে যাওয়ার অনুমতি পায়াই আল্লাহর খলিল ভিতরে ঢুকলেন। খেদমতের কোনো কমতি নাই, মহিলায় চিনে ফেলেছেন যে উনার শ্বশুর হবে। শ্বশুরের খেদমত যা করার উনি করছেন। যেই মানুষ যত বড় হয়, উনার ব্যস্ততাও তো তত বড় হয়। উনি বলেন, মাগো আমি চলে যাই, আমার ইসমাইল আসলে তুমি কইও দরজার সাথে চৌকাঠ ফিটিং হয়ে গেছে। ফাউন্ডেশন খলিশা জুরির উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে ধৈর্যের সাথে কোরআনের এই মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 2খানা আয়াত, আল্লাহর রাসূলের 1খানা হাদিস তেলাওয়াত করেছি। এই 2খানা আয়াত এবং 1খানা হাদিসকে সামনে রেখে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলুন আমিন। এবং আমার জবান থেকে এমন এমন কিছু কথা আল্লাহ বের করে দেন, যেই কথার দ্বারা আমাদের সকলের ফায়দা হয়, বলেন আমিন। মানুষ জীবনে দুইবার অসহায় হয়, একবার শিশুকালে, আরেকবার বৃদ্ধকালে। শিশুকালে যখন মানুষ অসহায় থাকে, তখন মা বাবার উপরে আল্লাহ দায়িত্ব দেন শিশুদের দেখভাল করে। আবার মানুষটা যখন বৃদ্ধকালে অসহায় হয়,
তখন আল্লাহ পাক সন্তানদের উপরে দায়িত্ব দেন, মাতা পিতার দেখভাল করো। আমরা সকলেই সাধ্য অনুযায়ী চেষ্টা করি সন্তানের দেখশুন করতাম, সন্তানের হক আদায় করতাম। যদিও না জানার কারণে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে কেউ সন্তানের হক নষ্ট করে না। তো আফসোস হলো মা বাপ যখন বুড়াবুড়ি হন, বার্ধক্যে পৌঁছে যান, তখন অনেক সন্তানাদি বিভিন্ন চাপে পড়ে ইচ্ছাকৃতভাবেই মাতা পিতার হক নষ্ট করে। শেষ পর্যন্ত যদি একবারে নিচের আসি, নির অবস্থা তো একবারে খারাপ। তো একজনে এক ভাই সাহেব 5টি হয়ে দিয়েছেন, এই হিসাবে এটি তো 10টিয়া দেওয়া লাগে, দেমনে 10টি আইতেও আমার আজারি করি রে বাবা, আমার বাসা। সমাজের মধ্যে নারী হয় দুই ধরনের, নেককার আর বদকার। আপনার মেয়েকে যদি আপনি নেককার বানায়া তুলতে পারেন, তাহলে হুন্ডা সাইব তো দূরের কথা, প্রস্তাব দিতেই সাহস পেত না। যেমন তেমন লোকে প্রস্তাব দিতই সাহস পেত না। হুন্ডার সাইব কোন সময়? আপনি যদি সাইডে দিন খোলা মেলায় কলার মতো, বড় বড় মাছই তো দেখ বই বই বই, তবে জীবন সাথী বানানোর জন্য কেউ গ্রহণ করতে চাইবে না। তামাশা করার জন্য, টাইম পাস করার জন্য কথাবার্তা বলবে, জীবন সাথী বানানোর জন্য প্রত্যেকটা যুবক মন থেকে চায় আমার বউ ভালো হইতো। কেউ খারাপটারে নিয়ে সংসার শুরু করতে চায় না। মেয়ে জন্ম নিলে রাগ হওয়ার বিষয় না, মেয়েটারে সুন্দর করে লালন পালনের চিন্তা ভাবনার আসল বিষয়। আল্লাহর রাসূল বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। সমাজে শুধু ছেলে হইলে আজান দিব না, মেয়ে হইলেও মনে থাকবনি। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। 7 দিনের সময় এই সন্তানের উপরে আরো কিছু করণীয় আছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আজানটা খুব গুরুত্বের সাথে তোমরা এই আজানের হকটা আদায় করবা। যে কানে জন্ম নে আজানটা তার কানে কানে শোনাইবা। কেন জাননি? এই আজানের কোনো নামাজ নাই আর জানাজার নামাজের আজান নাই। এই আজানের কোনো নামাজ নাই আর জানাজার নামাজের আজান নাই। এই আজান দিয়া বুঝায় দেওয়া হয় আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, জামাত শুধু বাকি। খুব সাবধানে জীবন যাপন করবা। ছোট শিশুকে ইঙ্গিত দেওয়া হয়, খুব সাবধানে জীবন যাপন করার ইঙ্গিত দেওয়া হয়। 2 নম্বর হলো শয়তানের আক্রমণ থেকে তারা হেফাজত করা হয়। 7 দিন যখন বয়স হয়ে যাবে, সুন্দর একটা নাম বাচ্চাটারে উপহার দাও। মা বাবা অনেক বাচ্চাদেরকে দেখছি নাম দেয় এমন যেটা মুসলমানি নাম না। মুসলমান সন্তানদের এমন একটা নাম দেওয়া, যে নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। কোন কোন জায়গায় নাম শুনলে হিন্দু মুসলমান বোঝা যায় না। এক ছেলের খেদমত দেখে আমি তারে জিজ্ঞাসা, বাবা তোর নাম কি? তারে কয় আমার নাম স্বপন। তখন যদি আমি কই তুমি হিন্দু না মুসলমান, ওটা কষ্ট হয় তারে না? তখন কিতা করতাম, এলে কিন্তু দোয়াটা কিতা করতাম বাউ হইতেছি না। আগে বাউ করে লইয়া হিন্দু না মুসলমান এটা তো বুঝতো মোট বাবা। চিন্তা করলাম যা, এখন তো আধুনিকতার যুগ, স্বপন নাম রাখছে, আর বাপের নামটা শিখাই। আগে তো মানুষ নাম চিন্তা ভাবনা করে রাখতো, মূর্খ মানুষ ছিল, কিন্তু নাম দিত হুজুরদেরকে জিগাইয়া। এখন টেলিভিশনে দেখে খেলায়।
নামরা খেলা টেলিভিশনে যে দেখে ইংরেজি শব্দ পাপ্পু, পাপ্পু নাম তো এটার অর্থ বুঝে না। এটার অর্থ যদি বুঝতো, আচ্ছা কুত্তার বাচ্চা নাম তৈব কেউ, পাপ্পু অর্থ কুত্তার বাচ্চা, কুকুর ছানা, অর্থ জানলে কেউ তৈল টিভি থুনছে পট করে রেখেছে। আমি ছেলের জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তা মনে করছি বাপের নামটা তো একটা সাইজ পাইতাম পারি। কয় আব্বার নাম রতন, হ্যাঁ নাম স্বপন, বাপের নাম রতন। বাবু হইলাম নাম রতন, হিন্দুরা ওরা। হ্যাঁ তোমার কোনো বইন নাই? কয় আছে, আমার বইনের নাম বৃষ্টি। মাপ কর বাবা আমারে, তুই তুই তোর বলতে যা। হ্যাঁ নামও কোনো পার্থক্য পাইলাম না, হিন্দুরা মুসলমান বুঝতাম না, এর বাপের নাম দেও বুঝতাম না, একটা বইনের নাম জিজ্ঞাসি সেইটা তো বুঝতাম না। বাবা তুই যে চাহানো যা, আমারে মাফ কর। এমন একটা নাম সন্তানকে দেওয়া যেই নামটা শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। এটা মা বাবার কাছে সন্তানের পাওনা। আপনি নাম যেটাই দিবেন সন্তানকে এই সময় না করতে পারবো, তো এই নাম প্রচার হয়ে গেলে আর পরে বদলানোর সুরত নাই। এই জন্য হিসাব নিকাশ করে নামটা রাখা, বুঝে শুনে নামটা দেওয়া। সন্তান যখন 7 দিন বয়সে পৌঁছবে, 1 নাম্বার কাজ নাম দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর একটা নাম তারে উপহার দেওয়া। 2 নাম্বার কাজ সন্তানের পক্ষ থেকে আকিকা আদায় করা। ছেলে হইলে 2 নাম, মেয়ে হইলে 1 নাম। আকিকার গোশতটা কুরবানির মতো, ধনী গরিব কাছের দূরের সবাই খাইতে পারবে। আকিকার মাংস সিন্নির মতো সবাই খাইব। 7 দিন বয়সের সময় বাচ্চার মাথাটা কামাইয়া চুলগুলো শুকায়া ওজন দিবেন, স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। চুল সমান ওজন যদি রূপা দেওয়া হয় 100 থেকে 150 টাকা হইব। যদি আপনি ধনী হন, স্বর্ণ দেন, এই সদকা দেওয়ার কারণে কি লাভ? মুসিবত এই বাচ্চা বা পরিবারের উপরে যদি আসতে থাকে কোনো মুসিবত, মুসিবতের সামনে এই সদকা একটা দেয়াল হইয়া দাঁড়ায় যায়। লাভটা বুঝছেন? যদি আকিকাটাই 7 দিনের সময় করতে না পারেন, সামর্থ্য নাই, করতে আসছে না, পরবর্তীতে আদায় করেন, তবে বেজুর দিনে আদায় করা সুন্নত। বেজুর দিন মনে রাখবেন কেমনে? সারা জীবনের জন্য একটা কথা মনে রাখবেন, যার জন্ম যেই বারে এর আগের বার তার জন্য সারা জীবন বেজুর। শুক্রবারে কেউ জন্ম নিল, তার জন্য বৃহস্পতিবার সারা জীবন বেজুর। সোমবারে কেউ জন্ম নিল, তার জন্য রবিবারটা সারা জীবন বেজুর। অর্থাৎ যেইবারে জন্মগ্রহণ করে এর আগের দিন সারা জীবন মনে থাকবো নি। আপনারা মই মুরব্বী যারা আসুন মনে মনে ভাবতেন, হুজুর যেই ওয়াশটা লাগাইছুন আপনি, এটা আমরার কোনো কামও লাগলো না। এক একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। যে আপনার কামও না লাগলো, আশপাশের তো কামও লাগতে পারে, কারণ মুরব্বীদের কথার অনুযায়ী অনেক মানুষে আমল করে। আমি লজিং বাড়ির তাকিয়ে কেন, তো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, তো ছেলের বাপে করছে কি দৌড়িয়ে গিয়ে বাড়ির সামনে বড়ই গাছ ওইরকম জাহি দিতেছে। আমি তারে জিজ্ঞেস আপনি এই কামটা কেন করছেন? ছেলে হইলে বড়ই গাছ যা হতে হবে। আপনি এইটা কই শুনছেন? কইটা মুরব্বীর কাছে উঠছি, কি লাভ? যে আপনি জাহিদে জয়টা বড়ই পড়বো, ওই হুতের বা হই পারো আশা না, আর ওই হুতের বা হইব। বড়ই যদি 100 পরে 100 ভূত হইব, উভয় থাকবো। বেটার যেমন তেমন বেডির শেষ না।
এইটা বুঝি কথা। আর এইগুলো মুরব্বীর প্রথা। মুরব্বী হিসাবে কিছু মাসালা জানিয়ে রাখলেন, বাচ্চা হইলে পরে এই যে আল্লাহ রসুলের সুন্নত তরিকাগুলো শুনতেছেন, এগুলো আলোচনা করতে পারবেন। মুরব্বীদের কাছে মানুষ জানতে চায়, শুনতে চায়, তখন তো এই বড়ই গাছ দেহানি লাগবো না জানলে। জানলে আজান দেওয়াইবেন। আজান কি শুধু ছেলে না মেয়ে হইলেও? মেয়ে হোক আর ছেলে হোক, ডান কানে আজান, বাম কানে একামত শোনায় দে, নইলে বাচ্চাটা আমার দারোয়ান, আপনি নিজে আজানের শব্দগুলো বাচ্চার কানে কানে শোনায় দেন। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, ইসলামী কালচার তারে শিক্ষা দিবেন, আস্তে আস্তে আদব কায়দা তারে শিক্ষা দিয়া বড় করতে থাকবেন। সর্বপ্রথম শিক্ষা হবে ইসলামী শিক্ষা। সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন বাচ্চাটাকে। যদি কোরআন শিক্ষা দিতে পারেন, বাচ্চা অবাধ্য হবে না। কেন জানেননি? যার ভিতরে কোরআনের আলো ঢুকিয়া যায়, তার ভিতরটা আলোকিত হয়। ভিতর আলোকিত হওয়ার কারণে তো অন্ধকারের মধ্যেও সাথে যদি আলো থাকে, সবকিছুই দেখা যায়। বর্তমান সময়ে আমরা বৃদ্ধাশ্রমগুলো জরিপ করে দেখেছি, সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম, কোন হাফেজ আলেমের মা বাপ সেখানে নাই। ওইখানে কোন হাফেজ আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। কারণ একজন হাফেজ, একজন আলেম ভিতর আলোকিত থাকার কারণে মা বাবার কদর বুঝেন, মা বাবার হক আদায় করেন। মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না, বাড়ি ছাড়া করবে না। জরিপ করে দেখা গেছে ওইখানে যারা আছেন, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিচ্ছে, এমন সন্তানের মা বাপও সেখানে নেই। আপনার সন্তানকে আপনি যে কোনো লাইনে পড়ান, কোনো অসুবিধা নাই, যে কোনো লাইনে পড়াশোনা করাতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হইল সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া। কত সুন্দর তিলাওয়াত শুনলাম আজকের সভাপতি সংগঠনের, তাহির হোসেন ফাউন্ডেশনের যে সংগঠনের যে সভাপতি, তার তিলাওয়াত শুনলাম শুরুতে, কত সহি তিলাওয়াত। সরকারি চাকরি তো করে, কোথায় তার তো দুনিয়াদারিতে কোনো বাধা হইল না কোরআন শিক্ষায়। তো আপনার সন্তানকে ছেলে হোক আর মেয়ে হোক, যদি কোরআন না শিখান, ইহকাল পরকাল উভয়টা নষ্ট করে দিলেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই পর্যন্ত সন্তানাদির পাওনার ব্যাপারে। আমরা সন্তানদের দেখভাল করি ঠিক, এদের কাপড় চোপড় খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখি। মূল দায়িত্ব যা পালন করার, এই দায়িত্বগুলো অবহেলা না জানার কারণে। আজানে কামতের প্রতি খেয়াল নাই, না জানার কারণে সন্তান পেটে নিয়ে মা কিভাবে চলতে হয় খেয়াল নাই, না জানার কারণে আকিকার প্রতি খেয়াল নাই, না জানার কারণে চুল বরাবর ওজন জিয়া যে সৎকাকরণ লাগে খেয়াল নাই। অবহেলার কারণে কোরআন শিক্ষার প্রতি নজর নাই। আপনি যেই দায়িত্বটুকু পালন করলেন না, সন্তানের পাওনা আদায় করছেন না, ছুটে গেছে। এখন সন্তান যদি অবাধ্য হয়, শুধু সন্তানের দোষ না, আপনারও দোষ আছে। এখন বুঝাইছে, সন্তানের পাওনা আছে মা বাবার কাছে, মা বাবারও পাওনা আছে সন্তানের কাছে। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সন্তানের কাছে মা বাবার এখন কি পাওয়া। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোকে আল্লাহ পাক দুনিয়ার যুবকদের উদ্দেশ্য করে বলেন, আলেম হোক হাফেজ হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, ধনী হোক আর গরিব হোক, সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহর পাওনার ব্যাপারে বলা হয়েছে, পাশাপাশি মা বাবার হক আদায় করো, মা বাবার পাওনা আদায় করো।
রে দুনিয়ার যুবক মুসলমান, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণটা করব কখন? আল্লাহ পাক সময়টাও উল্লেখ করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান, এমত অবস্থায় যদি তোমরা তাদের একজনকেও পাও বা দুজনকে পাও। এই কথাটা এইভাবে তিনি কেন বললেন? যদি তাদেরকে বার্ধক্য অবস্থায় পাও, এই কথাটা এইভাবে বলার কারণ হলো সবাই বার্ধক্য অবস্থায় পায় না, সকলের এই নসিব হয় না। মা বাবারে বুড়া অবস্থায় পাওয়া সকলের এই ভাগ্য হয় না। বেশিরভাগই আগেই বিদায় হয়ে যায়। বার্ধক্য অবস্থায় মা বাবারে সবাই পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যুবকেরা রে, তোমরা যখন তোমার মা বাবারে বার্ধক্য অবস্থায় পাইবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এদের প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। কেন দয়ার আচরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দয়ার আচরণের আদেশ দিলেন? আল্লাহ বুঝায় দিলেন, শিশুকালে যেমন তুমি অসহায় ছিলা, তোমার আব্বা আম্মা তোমারে দেখছে, বলতেও পারতা না, চলতেও পারতা না, কোনো কিছু ইনকাম করার ক্ষমতাও তোমার ছিল না। তোমার সকল চাহিদা তোমার আব্বা আম্মায় পূরণ করার চেষ্টা করছে। ঠিক তেমনি ভাবে তোমার আব্বা আম্মা যখন এখন বার্ধক্যে পৌঁছে গেছে, তারাও বড় অসহায়, তাদের কোনো রুজি রোজগার নাই, ইনকাম নাই, তাদের দিকে খেয়াল রাখবা, এদের হক আদায় করবা, দয়ার আচরণ করবা, তাদের দিকে দয়ার আচরণটা করবা কেমনে? সবচাইতে বেশি খেয়াল করবা তাদের অন্তরের দিকে। তোমার আচার আচরণ চলাফেরায় যেন তাদের মন তোমার প্রতি খুশি হইয়া যায়। বাহির থেকে আপনি বাড়িতে আসলেন, ঘরে আইসাই যদি জিজ্ঞাসা করেন, আব্বা বা আম্মা খাইছেনি রে? ঘরে আইসাই যদি আপনি আগে মা বাবার খুঁজলেন, নিজের বাচ্চার আগে মা বাবার খুঁজলেন, মা বাবার মন খুশি হয়ে যায়। এটাই কিন্তু মা বাবা চায় সন্তানের কাছে, এর বেশি কিছু চায় না। মা বাপরে আপনি বড় মাছ খাওয়ায় খুশি করতে পারবেন না, দামি কাপড় দিয়ে খুশি করতে পারবেন না, আপনার আচরণ দিয়ে খুশি করতে হইব। আদব কায়দার মাধ্যমে মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ এই কথা বলেন নাই যে উত্তম উত্তম খাবার খাওয়াইবা, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। রে যুবক, তোমরা তোমার আব্বা আম্মার সাথে এমন ভাষায় কথা বলিও না যেই ভাষায় তাদের অন্তরে আঘাত দেয়, উফ শব্দটা পর্যন্ত বলে ফেলে। তোমার আচরণে যদি তাদের অন্তরে চাপ লেগে যায়, তাদের মনে কষ্ট লেগে যায়, তোমার কাজে যদি তারা বেতা হয়ে যান, তাহলে কিন্তু তুমি অবাধ্য সন্তানের কাতারে নাম লেখাইলা। আর যদি তোমার আচরণের মাধ্যমে তাদের মন খুশি করতে পারো, তুমি বাধ্য সন্তানের তালিকায় তোমার নাম লেখাইলা। একদল সন্তান হয় মা বাবার বাধ্য সন্তান, আরেক দল হবে মা বাবার অবাধ্য সন্তান। দুই দলের জন্য দুই রকমের ঘোষণা। মা বাবার বাধ্য সন্তান যারা হবে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য 4টা পুরস্কার ঘোষণা করা। দুনিয়াতে 3টা, আখিরাতে 1টা। আর মা বাবার অবাধ্য সন্তান যারা হবে, এদের জন্য 4টা গজব। 3টা দুনিয়াতে, 1টা আখিরাতে। দুনিয়ার জমিনের 3টা পুরস্কার মা বাবার বাধ্য সন্তানে পাবে।
যে সমস্ত সন্তানরা মা বাবার প্রতি এতটাই খেয়াল রাখে, সহজ কথায় বলিয়া দিই আপনাদেরকে, নিজের সন্তানকে যতটুকু আদর করবেন, নিজের সন্তানকে যতটুকু ভালোবাসবেন, এর চাইতে বেশি ভালোবাসা মা বাবার জন্য থাকতে হয় অন্তরে। একজন আর একজনের প্রতি মহব্বত, সকল মানুষের প্রতি মহব্বত কি সমান? মহব্বতের একটা সীমারেখা আছে না নাই? মহব্বতের একটা সীমারেখা আছে না? এই মহব্বতের যে সীমারেখাটা, আল্লাহ আর বান্দা, আল্লাহ এবং রসুলের মহব্বতের পরে প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা চাই মা বাবার মহব্বত বেশি। আমাদের অন্তরে মা বাবার মহব্বত থাকবে, সন্তানাদির মহব্বত থাকবে, বিবির মহব্বত থাকবে, বন্ধু বান্ধবের মহব্বত থাকবে, পীর মুর্শিদের মহব্বত থাকবে, আলেম উলামাদের মহব্বত থাকবে, সমাজের মানুষের মহব্বত থাকবে, দুনিয়ার আসবাবের মহব্বত থাকবে। এই মহব্বতের এক একটা সিরিয়াল আছে। খেয়াল রাখতে হবে তোমার বিবির মহব্বতের ঠেলায় যেন মা বাবার মহব্বত ভেঙ্গে না যায়, বরং এমন হোক মা বাবার মহব্বতের ধাক্কায় বিবির মহব্বত ভাঙবে। যদি ভাঙতে হয় মা বাবার মহব্বত টিকায় রাখতে বিবির মহব্বত ভাঙতে পারে, বিবির মহব্বতের ধাক্কায় মা বাবার মহব্বত যেন না ভাঙে। যদি ভেঙ্গে যায় তাহলে তুমি চরম ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মা বাবার অবাধ্য সন্তান হয়ে গেল। কথা বুঝে আসতেছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, ওনার কাছে একটা চিঠি গিয়ে পৌঁছে ছেলে ইসমাইলের পক্ষ থেকে। ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বাজান, নবী হিসাবে না, উনি ডাকটাই কিন্তু দিছেন আব্বাজান। পিতা হিসাবে ওনার কাছে দরখাস্ত জানাইছেন, আব্বা বিয়ে করেছি, আইসা দেইকা যান, সংসার পেতেছি, আপনি দোয়া করিয়া দিয়া যান। মা বাবার দোয়ার বদৌলতে সন্তানের সংসারের উন্নতি, সংসারের অবনতি, মা বাবার বদ্দয় অবনতি, মা বাবার অন্তর থেকে দোয়া যদি আসে সন্তানের সংসারের উন্নতি। আপনি আইসা দেইকা যান। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠিটা পাইয়াই পাগল পারা হয়ে গেছে, কারণ এই সন্তান তো এমন এক সন্তান, পরীক্ষিত সন্তান। অসুবিধা হইতেছে না তো? কারণ জিজ্ঞাসা করার অর্থ হইল গরমটা বেশি হইতো, আমার সামনে তো ছেলেটা বাতাস দেও না, আমার একটু আরাম লাগতেছে, কষ্ট হইতেছে না তো? ইব্রাহিম আলাইহিস সালাম 1600 মাইল রাস্তা অতিক্রম করে আসছেন। 1600 মাইল, 1 মাস সময় লাগায়। মোবাইলের যুগ তো না তখন, ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে পাইছেন না। গেটের সামন থেকে ডাক দিয়েছেন, ইসমাইল বাড়ির। ভিতর থেকে একটা আওয়াজ আইছে, বাড়িতে নাই, তবে আওয়াজটা শুনিয়াই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন বিবি নেককার না। কারণ নেককার মহিলাদের গলার আওয়াজ হবে নিচা, আর বদকার মহিলাদের গলার আওয়াজ হবে উঁচা। নেককার মহিলাদের গলার আওয়াজ হবে খুব নিচু ঠান্ডা, আর বদকার নারীদের গলার আওয়াজ হবে কর্কশ উঁচা গরম। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, মাগো ইসমাইল কই গেছে? জানি না কোন দেশ ঘুরে, বুঝছে না কোন সময় আইব গো মা, কইতাম পারি না। তোমরা কেমন আছো? কোন রকম আছি মোটামুটি। যেই কইছেন কোন রকম আছি মোটামুটি, তখন বুঝছে। কারণ আল্লাহর সন্তুষ্টির আওয়াজ শব্দ হইল আলহামদুলিল্লাহ। বান্দাকে যখন জিজ্ঞাসা করা হয় কেমন আছে, বান্দার উচিত আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ খুশি হর। যদি কয় মোটামুটি, বোঝা গেল হালত ভালো না। যেই হালতে আছে হালতে সে খুশি না। সকালে ফজরের সময় আড়ে না মানুষ,
বেশি মুডা হইলে কিন্তু হাঁটে ধরুন, এমনি আজান নমাজের লাগে উঠে না। যখন ডাক্তারে কইছে যে আপনার সকালে হাঁটতে হবে, এই উড়া আরম্ভ হয়েছে। পাশের বাড়ির সাথে কিছু লাগালাগি আছে সাথের ঘরের সাথে, তো এই বাসারেরাও আডে তারাও আডে। সকালে একজনে জিগাইছে এই মুডা বেটারে, কেমন আছো? আসি মোটামুটি। পাশের রাস্তাতে আরেক মহিলা এবিডি দাঁড়াইছে, সাথের বাড়ির বেডি। বুড়া হইছ, চরিত্রটা ঠিক করো। আমরা হয় কিরে, আমি তোমার গীতা কইছি, আমি বুঝছি না তুমি মুডা, আর আমার দেখে কইছো মুডি, আমি এটা বুঝি না। তুমি যে মুডামুডি কইছো আমার ইঙ্গিত দিছো, আমি বুঝি না, চরিত্রটা ঠিক করো। আচ্ছা কই এই মুডামুডি না, যদি আমি আলহামদুলিল্লাহ কইতাম তো কোনো মুসিবতে পাইল। এই যে জীবনের লাগে মুডামুডি শব্দ ছাড়ছে, আর মোটামুটি আর কোনদিন কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন এই নারী নেককার না, বদকার। আল্লাহর খলিল চলে যাওয়ার সময় বলে গেছে, তাদের অন্তরে বাবার যেই মহব্বত দিনের ভিতরে ছিল, এই মহব্বতটাও আমরা ভিতরে নেই। বাবার গায়ের গ্রাম পাইলছেন গেইটা এসে। যেই পরিমাণ বাপের কুলো উঠছি, কোন পুরুষের কুলো কি আমরা উঠছি? বাপের গায়ের যে ঘ্রাণ আমি নিতে পারছি, এই পরিমাণ কি ঘ্রাণ অন্য কোন মানুষের আছে? আমার ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলছেন আব্বা আসছেন, কিন্তু ভিতরে গিয়া দেখেন ঘ্রাণও নাই, বাভও নেই। বিবি কোন মেহমান আসছিলেন? হ্যাঁ আসছিলেন, তবে ভিতরে আসেন নাই, গেইটের বাহির থেকেই চইলা গেছেন। সিরিয়ার একজন বুড়া মানুষ এসে, রে বিবি সিরিয়ার বুড়া, আমার বাবা ছাড়া ওইখানে আমার কোনো দরদি নাই, আমার এই বাবা দরদি আসছিলেন, তিনি ভিতরে আসেন নাই। 1600 মাইল দূর থেকে আইলেন, অথচ পুথের ঘরে এক গ্লাস পানি নসিব হইল না। কি বইলা গেছেন আব্বা, কি বইলা গেছেন? উনি বইলা গেছেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হইছে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবিরে তোমার নিয়ে আর সংসার করা সম্ভব না, আর তোমার নিয়ে সংসার করা সম্ভব। কেন? যে তোমার প্রতি আমার আব্বা অসন্তুষ্ট হয়ে গেছে, আমার বাপ ও খুশি হয়ে গেছে, এমন মানুষ নিয়ে আমি সংসার করি, এটা অসম্ভব। বাবার কারণে কি বিবি ছাইরা দিবেন নাকি? ইসমাইল আলাইহিস সালাম কথাটা শুনতেছেন, সমাজেও কিন্তু এই জাতের কথা উঠে, খুব খেয়াল করবেন। অনেক পুরুষরা এমন আছে, বিবির হুমকি, মা বাপ লইয়া তাহ নইলে আমারে লইয়া তাহ, কোনটা করবা দেহ। বহুত পুরুষ এমন আছে, সব কিছু চিন্তা করিয়া হিসাব মিলায়, মা বাবার কয়দিন আছে, বিবিরে সাইডে লাভ নাই, মা বাবা ছেড়ে দেয়, আলাদা হয়ে চলিয়া যায়। আর এটা সমাজে চলতে চলতে মহিলাদের জিহ্বায় লম্ব হইছে। 1-2 জন যদি ব্রেক ধরতো, তোমারে ছাড়া যাবে, মা বাপ ছাড়া যাবে না। কারণ বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, মা বাবা বদলাইলে মা বাবা পাওয়া যায় না। আমার এই কথাগুলি অনেক মহিলা মা বোনদের খারাপ লাগবো ঠিকই, আমি অগ্রিম বুঝতেছি। কারোর ভালো লাগবো, খারাপ লাগবো। যারা মুরব্বীর ভূমিকায় তাদের ভালো লাগবো, ইয়ংদের ভূমিকায় খারাপ লাগবো। কিন্তু আজ থেকে 20-25 বছর পরে যাদের খারাপ লাগছে, এরা আমারে খুঁজেই বেটা কি আছে না মরে গেছে, ঠিক না? ঠিক, এই বেটা কি আছে না মারা গেছে, যে ওয়ার্ডটা করছি সেই সময় বুঝছিলাম না, তখন বুঝতেছি। ইসমাইল আলাইহিস সালাম বলেন, তোমারে নিয়ে সংসার করা আমার সম্ভব না। বাবার মহব্বতে বিবি ছাড়তে পারি,
কিন্তু বিবির মহব্বতে বাবা না, বাবা ছাড়া যাবে না, পরিবর্তন করে হচ্ছে, বদলাইছে। আবার খবর পাঠাইছেন চিঠি, ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাই দেখেন বিবি পরিবর্তন করে ফেলছে, কান্না শুরু করছেন হাউমাউ করে, আল্লাহ কেমন ফুট দিলা গো, হুকুম করতে দেরি, পালন করতে দেরি করে না। মা বাপ তো তোমার কাপড় সুবর বাদ কাপড়ে তোমার প্রতি এত খুশি না, তোমার আচরণে যত খুশি। সন্তানের উচিত সন্তানের কাছে মা বাবার যত হক, এর মধ্যে একটা হইল তুমি যেহেতু বাহিরে বাহিরে থাকো, ব্যবসায়, চাকরিতে, হাওরে, বিভিন্ন ব্যস্ততায়, ঘরে যখন আসো মা বাবার সাথে একান্তে কিছু সময় দিবা। একান্তে, এই একান্তে সময়টা কেন, যে তোমার বিবি কোন ধরনের আচরণ করে, তোমার আব্বা আম্মার অন্তরে কোনো কষ্ট আছে কিনা, এই খোঁজ খবরটা তুমি তাদের সাথে একান্তে সময় দিয়া বের করবা। যদি একান্তে সময় দিয়ে এই রোগটা বের করতে পারো, চিকিৎসা করতে পারবা। আর যদি একান্তে সময় না দাও, তোমার মা বাপ কইতো না, দিলের ভিতরে এই রোগ লইয়া লইয়াই কবরে যাইব। তুমি একান্তে সময় দিয়া এই কথাগুলো শুনবা, চিকিৎসা করবা, বিবিকে কিছু বলার হইলে বলবা। সময় মতে কন্ট্রোল করলে অল্প ওষুধেই রোগ সেরে যায়। আর যখন রোগটা তোমার কন্ট্রোল ছাড়া হয়ে যাবে, ক্যান্সারের রূপ নিবে, আর ঠিক করতে পারবে না। বিবির লাগামটা যদি তুমি এতটাই ছেড়ে দাও, আর ঠিক করতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বা চিঠি পায়া আবার আইছে। ওই দিনও আয়া ইসমাইল আলাইহিস সালাম রে বাড়িতে পাইছেন না, গেটের বাহির থেকেই ডাক দিয়েছেন ইসমাইল। ওই দিন নিচু আওয়াজে ভিতর থেকে আওয়াজ আসছে, উনি বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন। ভিতরে যাওয়ার অনুমতি পায়াই আল্লাহর খলিল ভিতরে ঢুকলেন। খেদমতের কোনো কমতি নাই, মহিলায় চিনে ফেলেছেন যে উনার শ্বশুর হবে। শ্বশুরের খেদমত যা করার উনি করছেন। যেই মানুষ যত বড় হয় উনার ব্যস্ততাও তো তত বড় হয়। উনি বলেন, মাগো আমি চলে যাই, আমার ইসমাইল আসলে তুমি কইও দরজার সাথে চৌকাঠ ফিটিং হয়ে গেছে। এমন চৌকাঠ যদি ঘরে থাকে দরজার সাথে বড় সুন্দর লাগে, এটা কইও। উনি চলে গেছেন ইসমাইল আলাইহিস সালাম। গেইটে আয়া গ্রান পান, উঠানেও গ্রান পান, ঘরেও আইসা গ্রান পান, কিন্তু আব্বারে পাইছে না। বাবারে না পায়া তিনি হাউমাউ করে কাঁদছেন। চোখের পানি ছেড়ে দিয়া জিজ্ঞাসা করছেন, আমার আব্বা আসছিলেন? বলে, হ আমার শ্বশুর আসছিলেন, ওনার খেদমত যা করার আমি করে দিছি, উনি খুশি হয়ে গেছে। রে বিবি, আমার আব্বা কিছুদিন আগে আসছিলেন, গেটের বাহির থেকেই বিদায় হইতে হইছে, ভিতরে আসতে পারেন নাই, তুমি কেমনে ভিতরে আনলা, তুমি বুঝলা কেমনে? এই নেককার বিবি জবাব দেন, স্বামী হে, উনি যখন গেটের বাহির থেকে ডাক দিছেন ইসমাইল, তখনই আমি বুঝতে পারছি আমার স্বামীর নাম ধরে ডাক দিছে, আমার স্বামীর কোনো আপনজন হবে। আপনজন ছাড়া নাম ধরে কেউ ডাক দেয় না, কাছের মানুষ ছাড়া এইভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। কারণ মা বাবার যে ডাকটা, এই ডাকের সাথে দুনিয়ার কারোর ডাক মিলবে না। সবকিছুর উপরে ইসমাইল আলাইহিস সালামের বিবি বলেন, আব্বা বলে গেছেন ঘরের চৌকাঠ আর দরজা ফিটিং হয়ে গেছে। এমন দরজা চৌকাঠ করে থাকলে সুন্দর লাগে। ইসমাইল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলিয়া বলেন, বিবি রে, আমার আব্বা চৌকাঠ আর দরজা বলতে তোমারে আর আমারে বুঝাইছে।
ফিটিং হয়ে গেছে মানে হলো তুমি আমার যোগ্য। আব্বার পছন্দ হয়েছে। আব্বা পছন্দ করে বলছেন সুন্দর লাগে মানে এমন বিবি যেই ঘরে হয় আল্লাহর রহমত নাজিল হয়, এমন বিবি যেই ঘরে হয় আল্লাহর রহমত নাজিল হয়। আর যদি আপনার বিবি এমন হয়, আপনি যখন থাকেন না আচার আচরণে আদব কায়দায় এমন ভাবে মা বাপরে কষ্ট দেয়, আর এই কষ্ট কারোর কাছে বলতেও পারে না, কইতেও পারে না, কষ্ট লইয়াই কবর। একবার সারাদিন ব্যবসা বাণিজ্য করে, তার বাপ আছে দুনিয়ার বাচ্চা, মুরব্বী মানুষ, বিবিরে কইছে আমার আব্বার খেদমত যতটুক পারো তুমি করবা সাধ্য অনুযায়ী, কমতি যেন না হয়। এটা কইয়া রাখছে। কইয়া রাখলেও বাপের সাথে যে মাঝে মাঝে সাক্ষাৎ করিয়া তার দিনের কথাটার গ্রহণ লাগে, ভিতরে কোনো কষ্ট আছে কিনা বের করণ লাগে। যুবকরা খুব খেয়াল করবা আমার এই কথাগুলো। যাদের আব্বা আছে দুনিয়ার বাচ্চা, মুরব্বী বুড়া, তাদের আয় ইনকাম নাই, প্রতি মাসে মাসে তাদের হাত খরচা হিসাবে 200-500 যতটুকুন তুমি পারো প্রত্যেক মাসে মাসে একটা টাকা পারলে নির্দিষ্ট করে রাখবা। প্রতি মাসের প্রথম শুক্রবার, প্রতি মাসের প্রথম অমুক তারিখ তোমার আব্বা যেন এটার আশায় থাকেন আমার ফুত আমারে দিব। এটা সংসারে লাগাইও না আব্বা, এটা তোমার পকেট খরচ দিছি। তোমার বাপের ইনকাম নাই, এই পকেট খরচটা দিতে পারলে তোমার বাপের মনটা ধনী থাকবো, ধনী, গরিব হতো না। তোমার আব্বা যখন বাজারে যাইবো, এই বয়সের অন্য মুরব্বীরা যখন ডাকবো আয়ো একটু সাকায়া যায়, একজনে যদি ডাক দেন তখন মনের খুশিতে গিয়ে উনি ওইখানে বসবেন। বিল দিতে হইব এই চিন্তা ওনার লাগতো না, কারণ ওনার পকেটে টাকা তুমি দিয়ে রাখছো। মসজিদের দান বাক্সটা যখন তার সামনে আসবে 5টা টাকা দিতে ওনার মনে চাইব, তুমি যোগ্য ফুত আছো বললে ওনার এই সাহসটা। আর যদি তুমি এই দিক খেয়াল রাখো, মনে করো শুধু বাদ কাপড়ই যথেষ্ট না, তোমার মা বাবার পকেটটার দিকে, হাতটার দিকে খেয়াল রাখবা। তাদের হাত খরচা হিসাবে আলাদা কিছু পয়সা তাদের হাতে দিবা, কারণ সংসার এখন নেই, পয়সাও দেখতে পারে। তোমার আব্বা আম্মার হাতে কিছু পয়সা দিবা। গরিব হইতা না তুমি, আল্লাহ তোমারে ধনী বানায়। আল্লাহ পাক মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রাখছে। এই যুবক মাঝে মাঝে যে বাপের সাথে সময় দেওয়ান লাগে, মার সাথে সময় দেওয়ান লাগে, এটা দেয় না। শুধু বিবির উপরেই দায়িত্ব দেয়া রাখছে, দেখশুন কইরো। তো বিবি তো সব ভালো বিবি হয় না, কিছু বিবি কারা হতো আছে শ্বশুরে তিলে তিলে মারে, কে শাশুড়ির সাথে তিলে তিলে খারাপ আচরণ করে। একটা বাড়ি রাখছে শখ করিয়া, আশপাশের মহিলারা জানাইছে আমার হৌরের লাগিন রাখছি, শ্বশুরের লাগিন রাখছি বাড়িতে। তো বেটে না করে দেখছো কারবারটা, আমরা জিহুত্রে অত আদর করি না, বেটি হৌরে যে আদরটা করে মাইসের দেখাইছে বাড়ি রাখছে, এই বাড়ি দে মাপকে বাদ দেয়। বুড়া বেড়ার ভেদ তো বলে না, এই কথা কেউ কাছে কইতেও পারে না, পুতের ইজ্জত যাইব। ফেডের বুক সইতেও ভাবতেছে না, কষ্ট হইতেছে, কি করবে। নাতি আছে তা 8-9-এ পরে, এই নাতিরে কইতেছে হন তোর মা আমার যে বাড়ি দে মাপে বাদ দে, আমার তো ফেট পড়ে না, কিতা করতাম রে ভাই। নাতিরে কয় বাড়ি দে ভাঙ্গে লাও, দেখতে হবে। তোর মা যে রাগী মানুষ, এটা বাংলে ভরে না জানি কি কওয়া কয়, কারণ সকলের মুখ কিন্তু সমান না। কিছু বেটেন আছে দেখবেন কোনো একটা কথার লাগাল ভাইলে রেডুর মতো বাস দিই থাকে, বাস দিই থাকে, সুইচ দিয়ে সাইডে দিলেছে, কামও করে কার্যও করে, কামও করে কার্য করে, এই কার্যে বদ্ধই বই বলে সারাদিন চলতেই থাকবো, চলতে। এরকম কিছু বেটেন আছে। তোর মার যে মুখ বেড়া তুমি বাঙ্গ আউলা লাগো বা ওই মনে,
বুড়া বেড়া ভাঙ্গিলছে বাড়ি, যেই কথা সেই কাজ বেডি ওয়াজ উঠছে। মুরব্বীর মনে মনে, আচ্ছা তুই কইতে থাক, আমার হু তাউনের আগে কওয়া শেষ হইতেছে। হাঞ্জা লাগাত মুখ চলায় কয় আজকে আয়োগ বাড়ি ওনার কিস্তা কইলাম না। বেটা আইসা রাইত, তোমার বাপ লয়ে তুমি তা হ, এই জালাত আমি নাই, আমি আমার ভাবে যেতেছি। কি তো হইছে, জিনিসপত্র একটা রাখকে শান্তি হয় না, বাঙ্গে শেষ করে লাই। তো ফুতের মনে মনে আচ্ছা আব্বারই দুই এক কথা আমি কইয়া লাই, বড় খুশি হইব না। সারাদিন যখন আমি বাড়ির তাই না, বাপের রুমের সামনে গিয়ে কয়, হ্যাঁ তুমি ওখান বুড়া হইছ আব্বা, কত রাগ গুসাকের লাগিয়া জিনিস বাঙ্গেলাও বলে, একটু ধৈর্য বাড়াও। বাপে আর কথা কয় না, যে নাতি বুদ্ধি দিছি নি বাপের হুত, দোকানদারের হুতে যে বুদ্ধি দিছি বুড়ার নাতি আইডিয়া আইছে টেবিল ধরছে। দাদা তুমি যে বাড়ি দে বাংলা, আমি মাপ কই ভাইয়া। দোকানদার জিগায়, কিরে হুত তুই মাফের হতা কি তা করছ? দাদা বুড়া হয়েছে ওহন মাপবে তোমার বাপের বাদ দেয় আমায়। তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই দিন আমারও তো মাপবে দেওয়া লাগবে, মাপটা আমি ভাইয়াম কই। কথা বুঝে আসতেছে? যেমন আচরণ আপনি করবেন এমন আচরণ পাইবেন, বুঝে বাজ্যে করো। এটা চোখের সামনে সব আমরা, আপনার আচরণ যেমন হইব আল্লাহর কাছে এমন হইব। বেড়াইন তো ভাই ভাই হুতের এই কথা শুনিয়া পাক গড়ে গেছে, কই তুই বুড়া বয়স যদি ফেট ভরে খাইতে চাস মাফা মাফি বাদ দে। তোর হুতে কিতা কইছে শুনছস, মাপে বাদ দিব। আপনি যদি চান আপনার সন্তান বাধ্য হোক, ভালো হোক, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা না, আমি ঘরের একটা শিক্ষা দেয়া যায়, এটা সবক। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, বুড়া বুড়ি আছেন, আল্লাহ রিজিকে বরকত দিব, নিজের সন্তান মানুষ বানায়া দিব, নিজের দেহ আল্লাহ সুস্থ রাখবো। এটা দুনিয়ার পুরস্কার, রিজিকে বরকত, অর্থাৎ কামাই রুজি আল্লাহ যতই হোক অভাব থাকতো না। এটাই তো বড়, কামাই রুজি যতই হোক অভাব দূর হয়ে যাবে, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না। নিজের সন্তানাদি মানুষ হইব, একটা সুস্থ হায়াত পাইবে। আল্লাহ লং টাইম বিছনা ফলতে নিয়ে চলায় ফিরায় নিবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জান্নাতের দরজা খোলা। এই চারটা পুরস্কার, মা বাপ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি হয়ে চারটে পুরস্কার দেবে। যদি চান যে আপনার সন্তানগুলো আপনার সাথে ভালো আচরণ করে,